ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। উনি মেটিয়াবুরু যে পালাতে পারেন, পালাতে আমরা দেব না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলের নেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো হারাবো হারাবো। ঠিক একইভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে, আবার তাঁতাচ্ছে। তাঁতার আমরা তো মজা দেখছি। ভোটার লিস্ট না হলে ভোট হইব না, ভোট না হইলে সরকার হইব না, সরকার না হইলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব, কাউকে ডাক চিৎকার করতে হবে না। অতএব এ গলায় আটকে গেছে, না গিলতে পারছে না। ভোটার লিস্ট করতে হবে, ভোট হবে না, রেজার নাম্বার, অটোমেটিক রাষ্ট্রপতি শাসন। আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। এখানে 2,05,000 নেমে গেছে 86,000-এ ভবানীপুরে, ভাবতে পারছেন? ম্যাপিং এ আরো উঠবে 20-50,000। আমরা তো ভারতীয়দের নাম তুলবো, আইন আছে তো, ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকবে, আমরা তো তুলবো। এখানে যারা আছেন বাঙালি সবকে তুলবো, যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম 2002 ছিল না, সব উঠবে না, নো প্রবলেম। মাঠ না মাত, কাট না মাত, ঝুঁক না মাত, ঝুঁক না মাত, হারাবই হারাবই হারাবই। শুধু সহযোগিতা করুন, কথা শুনুন, বাকিটা বুঝে নেব। মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের, মাথা নিচু করবেন না। রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে, বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে। এই বাচ্চা গেছিল কংগ্রেস অফিসে, করতে দেন না তো, ভয় কি আছে? দাঁড়াতে গেলে করতে হবে, আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, পরিবারের দায়িত্ব নেব। ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেবো। 20টা স্টেটে বিজেপি আছে, আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো। কাজ কাটিয়ে নেবে, কাজ কাটিয়ে নি। এখানে তো 6,000-8,000 টাকার বেশি কাজ পাওয়া যায় না। বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে না, আমার কাছে আসবেন, হরিয়ানা নিয়ে যাবো। জোট বাঁধন, তৈরি হন, এসিড নিতে হবে। দেওয়ালি গেছে, ছট শুরু হয়ে গেছে, একদম শপথ নিন, একে হারাতেই হবে। অভয়ার আত্মা শান্তি পাবে। কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয়, চাকরি প্রার্থীরা কাঁদছে। রতন টাটা বলে গেছিলেন, আমি ব্যাড এম কে ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। আমার কথা নয়, ব্যাড এম এর নামটা কি, গুড এম এর নামটা কি? এটা আমার কথা, আপনার কথা নয়, রতন টাটার কথা। গোটা পৃথিবী যাকে সম্মান করে, দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে, টাটা গ্রুপের আছে, রতন টাটার আছে। তাই রতন টাটা যা বলে গেছেন, এর বাইরে আমাদের কিচ্ছু বলার নেই। আমরা ব্যাড এম কে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়াবুরু যে পালাতে পারেন, পালাতে আমরা দেব না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলের নেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো 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 হারাবো, আপনাকে হারাবো হারাবো হারাবো। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি হেরেছি হেরেছি, আর আমি আপনাকে বলে যাই, হারাবো হারাবো হারাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।